হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্যে একটা সম্পূর্ণ অন্য রকম বড়ার রেসিপি বা পকোড়ার রেসিপি নিয়ে এসেছি। না বলে দিলে কেউ বুঝতেই পারবে না এটা কিসের বড়া বা কিসের পকোড়া। আমি তোমাদের জন্যে কচুর পকোড়া বা মান কচুর পকোড়া বা বড়ার রেসিপি নিয়ে এসেছি। যদি মানকচু তোমাদের দেখো যে গলা ধরছে না, সেই মানকচুটা যেভাবে আমি করেছি তাহলে সেইভাবেই করতে পারো, কারণ আমার মানকচুটা ভীষণ ভালো ছিল, কোনো গলা ধরেনি, তাই আমি এইভাবে করেছি। আর যদি তোমাদের বোঝো যে মানকচুটা একটু গলা ধরতে পারে, তাহলে গ্রেট করে নেওয়ার পরে একটুখানি দুধটা চেপে বার করে নেবে। চলো শুরু করি। আমি বেশ 250 গ্রাম মতো মানকচু নিয়ে আমি এরকম গ্রেট করে রেখেছি। আমি হাফ বাটি মতো নারকোল কোড়া রেখেছি। আমি কিছু বেশ 4-5টা লঙ্কা কুচি রেখেছি, আর বেশ কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছি। প্রথমে একটা বাটিতে আমি মানকচুগুলো যে গ্রেট করে রেখেছি সেটা নিয়ে নিলাম, তার মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, ধনে পাতাটাও দিয়ে দিলাম। এইবার এর মধ্যে আমি নুন দেব। আমি বেশ 1 চামচ মতো নুন দিলাম আমি, আর হাফ চামচ মতো চিনি দিলাম। আমি এবার চালের গুঁড়ো দিয়ে এটা বানাবো। আমি বেশ 4-5 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এইবার আমাকে এটাকে মাখতে হবে। এটাতে কোনো জল দিতে হবে না, মানকচুর মধ্যে যে দুধটা থাকে সেটা দিয়েই কিন্তু এটা নরম হয়ে মাখা হয়ে যাবে। কোনো রকম জল দিতে হবে না। এরকম শুকনো শুকনো এটা মাখতে মাখতে দেখবে এটা নরম হয়ে আসছে, সুন্দর একটা মাখার ভাবটা চলে আসবে, মাখো মাখো হয়ে যাবে। দেখো এরকম সমানে এরকম মাখতে মাখতে বেশ সুন্দর একটা মণ্ডর মতো তৈরি হয়ে যাবে, আর কোনো জল ছাড়াই কিন্তু এই জিনিসটা তৈরি হয়ে যাবে। দেখো আমার মোটামুটি আমি মেখে নিয়েছি, আমার সুন্দর মাখা হয়ে গেছে। আমি এবার এটাকে ভাজার পালা। এবার আমি তেল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে এইবার পাতলা পাতলা করে নিয়ে এটাকে আমি ছোট ছোট পেঁয়াজির আকারে আমি ভেজে নেব। আমি অল্প অল্প করে হাতে নিয়ে পাতলা পাতলা করে দিচ্ছি। যদি মোটা মোটা করে বড়াগুলো করো তাহলে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, আর ওপরে কিন্তু রং এসে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে বেশ, আর গ্যাসটা মিডিয়াম থেকে স্লো করে এই বড়াগুলোকে ভাজতে হবে। দেখো এক সাইড একটু রং ধরলে আমি উল্টে দিয়ে অপর সাইডটাকেও ঠিক ওইভাবে ভেজে নেব। এরকম উল্টে পাল্টে বারবার করে উল্টে পাল্টে দিয়ে বেশ সুন্দর গোল্ডেন কালার আসবে সেই অবধি কিন্তু ভাজতে হবে। আমি দেখো এইভাবে ভালো করে সুন্দর করে দু পিঠ ভেজে নিচ্ছি। সুন্দর ভাজা হয়ে গেলে এবার দেখো কি সুন্দর কালার এসে গেছে, গোল্ডেন কালার হয়ে গেছে। যেগুলো অল্প একটু ভাজা কম আছে সেগুলো আমি উল্টে দিচ্ছি। সমস্তগুলো উল্টে দিয়ে এইবার আমি এক এক করে এবার এই বড়াগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি যেহেতু সব বড়া একবারে দিইনি, আমি দুটো লটে ভাজবো। প্রথম লটটা আমার মোটামুটি ভাজা হয়ে গেল। এইগুলোকে আমি এবার তুলে নিলাম, নিয়ে আবার ঠিক একইভাবে ওরকম ছোট ছোট হাতে নিয়ে চ্যাপটা করে পেঁয়াজির আকারে দিয়ে আমি আবার নেক্সট লটটা ভেজে নেব। দেখো আমার প্রথম লট তুলে নিলাম। এইবার পরের বড়াগুলোকেও আমি এক এক করে ঠিক একইভাবে আমি দিয়ে এক পাশ ভাজা হলে উল্টে দিয়ে আবার অপর পাশ ভেজে নেব। দুদিক গোল্ডেন করে যখন রং এসে যাবে আমার তখন বড়াগুলো ভাজা হয়ে যাবে। আমি গ্যাস বন্ধ করে বড়াগুলোকে সার্ভ করে দেবো। এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকেও আস্তে আস্তে তুলে নিচ্ছি। তুলে নিলে আমার বড়াগুলো কিন্তু একদম রেডি। তুমি যদি বলে না দাও কেউ টের পাবে না যে এটা কিসের বড়া। এত টেস্টি এই বড়াটা খেতে হয়, গরম ভাতের সাথে তো ভালোই লাগে, আবার ইভিনিং স্ন্যাক্স হিসেবেও তোমরা এটাকে চায়ের সাথে খেতে পারো, খুব ভালো খেতে হয়। একবার এইভাবে এই মানকচু দিয়ে বড়া করে দেখো, খুব ভালো খেতে হয়, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।